কমিশনের টার্গেট থানার ওসি আইসিরা একে একে ক্রমশ একা হচ্ছেন মাননীয়া। গোটা দেশে লোকসভা বা বিধানসভা ভোট ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ ও প্রশাসনে বড় বড় রদবদল করা হয়ে থাকে। নির্বাচনী আচরণ বিধির কার্যকর হওয়ার পরে নির্বাচন কমিশনের হাতেই প্রশাসন পরিচালনার ভার থাকে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তারপরে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে 43 জনের বেশি পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ 11 জন জেলা শাসক এবং একাধিক ডিআইজি পদমর্যাদার অফিসাররাও রয়েছেন। কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে এই রদবদল করা হয়েছে। গত 15ই মার্চ রাজ্যে ভোট ঘোষণা হয়েছে। পুলিশের পাশাপাশি আমলাদেরও বদল করা হয়েছে। ভোট ঘোষণার ওই রাতেই রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। একই সঙ্গে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরানো হয় জগদীশ প্রসাদ মিনাকেও। নন্দিনী জগদীশ প্রসাদকে দিয়ে যে তালিকা শুরু হয়েছিল তা পরবর্তী কয়েকদিনে ক্রমশ দীর্ঘ হয়েছে। দায়িত্ব থেকে সরানো হয়েছে একের পর এক আধিকারিক এবং পুলিশ কর্তাদের। নির্বাচন কমিশন ভবানীপুর থানার ওসিকে সরিয়ে দিয়েছে। আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল বা কোনো অভিযোগের ভিত্তিতে নেওয়া পদক্ষেপ হতে পারে। ওসির রদবদল ভবানীপুর এলাকার নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। আসন্ন ভোটের প্রস্তুতি ঘিরে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। প্রশাসনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ বলা হয়। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। পুলিশ প্রশাসনের উচ্চ পদে বদলির পর এবার নিচু পদে বদলি করছে কমিশন। বিগত নির্বাচনগুলোতে ভোটের দিন এবং ভোট পরবর্তী হিংসার তথ্যাবলী তলব করেছিল কমিশন। মনে করা হচ্ছে ওই সমস্ত ঘটনার সময় যে পুলিশকর্মী বা আধিকারিক দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের এবার সরিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি থানার আইসি ওসিদেরও বদলি করা হতে পারে। প্রশ্ন উঠছে, এই পরপর বদলির ঘটনায় কি মাননীয় আতঙ্কিত? এটা কিন্তু এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। প্রসঙ্গত, অতীতে পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে বারবার অনিয়মের অভিযোগ উঠেছে। হিংসার ঘটনায় একাধিক জনের প্রাণ গিয়েছে। ভোট ঘোষণার পর পুলিশ প্রশাসনের রদবদল হলেও কতটা অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হবে সেটাই এখন দেখতে চায় বঙ্গবাসী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।